আমার ছোট্ট টুনটুনি মেয়েটা শপিং মলে যে রামেন দেখে তার ইচ্ছে হলো সে রামেন খাবে। আমি বললাম, বাবা তোমার তো অনেক সাহস, এত ঝাল খেতে পারবে? বলে, হ্যাঁ মাম্মা পারবো। তো তাই তো আজকে ভাবলাম একটু স্পাইসি রামেন তৈরি করি আর সাথে আপনাদের সাথে শেয়ার করি। তা আমি কিন্তু প্রথমে নিয়ে নিলাম হচ্ছে চিকেন। এগুলো নিয়ে আমি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, লবণ আর রামের সাথে যে মশলাটা ছিল ওইটা অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখন এটা খুব ভালো করে একটু মেখে নেব। আমি আজকে বাড়তি কোনো ঝামেলাই করব না, খুবই ইজিভাবে রামেন রেসিপিটা তৈরি করব। আমি তাওয়াতে চিকেনটা ভাজার জন্য নিয়ে নিলাম তেল। তারপর যখন তেলটা গরম হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম মেখে রাখা চিকেনটা। এটা দিয়ে আমি হচ্ছে একটু ভেজে নেব। আমি কিন্তু এখানে ব্রেস্ট পিস ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু অন্য পিসগুলো দিতে পারেন। তারপর আমি এটা অপর পিঠ করে খুব ভালো করে ভেজে নেব, যেন খুব শক্ত না হয়ে যায় আবার ভিতরে একটু টেন্ডার ভাব থাকে। আমার কিন্তু চিকেনটা রেডি। আমি তৈরি করে নেব হচ্ছে রামের যে নুডলসটা থাকে ওইটা। তো আমি প্রথমে হচ্ছে সেজনাল যেই সসটা থাকে ওইটা আমি দিয়ে দিলাম, প্যাকেটের সাথেই থাকে এটা। তো আমি এটা পুরোপুরি দেইনি, অর্ধেকটা দিয়েছি, কারণ পুরো দিলে একদম ঝাল হয়ে যাবে, আমার বাচ্চাটা খেতে পারবে না। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিব হচ্ছে আমি একটু সয়া সস 1 চা চামচের মতো। এগুলো দিয়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে পানি দিয়ে এটা হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে সব মশলাগুলো একসাথে পানির সাথে খুব ভালো করে মিশে যায়। তারপর এটা আমি বসিয়ে দেব হচ্ছে চুলোতে। যখন এটা অনেকটা গরম হয়ে একটু ফুটে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দিব হচ্ছে নুডলসটা। তো আমি কিন্তু আজকে মিস্টার নুডলসের রামেনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, খেতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তো আমার যখন নুডলসটা সিদ্ধ হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু আমি একটু ঝোলটা শুকিয়ে নেব, খুব বেশি না, হালকা। তারপর আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন আমি এটা সার্ভ করে নিব সার্ভিং ডিশে। তা আমি খুব সুন্দর দেখে একটা বল নিয়ে নিয়েছি কাচের। তারপর আমি যে রামেনটা সিদ্ধ করে রেখেছিলাম নুডলসটা ওইটা আমি দিয়ে দিলাম বলে। তারপর আমি চিকেনটা খুব সুন্দর করে পিস পিস করে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে আমি সিদ্ধ ডিম। আজকে আমি খুবই ইজি আর সিম্পলভাবে দেখিয়েছি, যেন আপনারা যে কোনো সময় করে খেতে পারেন। আমি আমার মতো দেখিয়েছি, আপনারা আপনাদের মতো করে খাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার মতো করে ট্রাই করবেন। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে সাদা তিল। এই তিলটাও কিন্তু প্যাকেটের সাথেই ছিল। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আর সবাই বেশি বেশি করে ট্রাই করে খাবেন। এটা খুবই মজা হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমার ছোট বাচ্চাটা খেয়ে তো বলতেছে যে মাম্মা আমাকে আরও দাও ঝাল, তবুও সে খাবেই, খাবে খাবে খাবেই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।